দীর্ঘদিন শারীরিক ও মানসিক অবসাদে ভুগছিলেন প্রমীলা বর্মন। অবশেষে শনিবার দুপুর নাগাদ নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন তিনি। তাদের জীবনের শেষ বয়সে এসে কেন তাকে এমন সিদ্ধান্ত নিতে হলো বুঝে উঠতে পারছেন না পরিবারের কেউই। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রমীলা বর্মন বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। অসুস্থতার যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছেন বলে অনুমান পরিবারের। শনিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধানতলা এলাকায়। মৃতার নাম প্রমীলা বর্মন, বয়স আনুমানিক 55 বছর। এদিন দুপুর নাগাদ সকলের নজর এড়িয়ে নিজের শোবার ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি। ঘটনার খবর জানাজানি হতে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা ভিড় করেন তার বাড়িতে। বাড়ির বয়স্ক ব্যক্তির এমন মৃত্যুর ঘটনায় কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দীর্ঘদিন শারীরিক ও মানসিক অবসাদে ভুগছিলেন প্রমীলা বর্মন। অবশেষে শনিবার দুপুর নাগাদ নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন তিনি। তাদের জীবনের শেষ বয়সে এসে কেন তাকে এমন সিদ্ধান্ত নিতে হলো বুঝে উঠতে পারছেন না পরিবারের কেউই। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রমীলা বর্মন বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। অসুস্থতার যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছেন বলে অনুমান পরিবারের। শনিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধানতলা এলাকায়। মৃতার নাম প্রমীলা বর্মন, বয়স আনুমানিক 55 বছর। এদিন দুপুর নাগাদ সকলের নজর এড়িয়ে নিজের শোবার ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি। ঘটনার খবর জানাজানি হতে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা ভিড় করেন তার বাড়িতে। বাড়ির বয়স্ক ব্যক্তির এমন মৃত্যুর ঘটনায় কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দীর্ঘদিন শারীরিক ও মানসিক অবসাদে ভুগছিলেন প্রমীলা বর্মন। অবশেষে শনিবার দুপুর নাগাদ নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন তিনি। তাদের জীবনের শেষ বয়সে এসে কেন তাকে এমন সিদ্ধান্ত নিতে হলো বুঝে উঠতে পারছেন না পরিবারের কেউই। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রমীলা বর্মন বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। অসুস্থতার যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছেন বলে অনুমান পরিবারের। শনিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধানতলা এলাকায়। মৃতার নাম প্রমীলা বর্মন, বয়স আনুমানিক 55 বছর। এদিন দুপুর নাগাদ সকলের নজর এড়িয়ে নিজের শোবার ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি। ঘটনার খবর জানাজানি হতে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা ভিড় করেন তার বাড়িতে। বাড়ির বয়স্ক ব্যক্তির এমন মৃত্যুর ঘটনায় কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ফোন করলে পরে দেখা যাবে।